প্রথমে আপনাদেরকে একটু আলোকপাত করি আমাদের সেক্টর সম্বন্ধে। আগামী 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেট সাধারণ মানুষের জীবনযাত্রায় কতটা স্বস্তি আনবে আর সরকারের রাজস্ব লক্ষ্যমাত্রায় বা কতটা বাস্তবসম্মত হবে এসব নিয়ে মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টনে বাজেট 2026-27 প্রত্যাশা ও বাস্তবতা শীর্ষক সেমিনারের আয়োজন করে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ। সেমিনারে বর্তমান অর্থনীতির নানা চ্যালেঞ্জ ও তা উত্তরণের পথ তুলে ধরেন বক্তারা। আগামী বাজেটে উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং আর্থিক খাতের সংস্কারকে সবচেয়ে বড় অগ্রাধিকার দেওয়ার তাগিদ দেন তারা। আমাদের টাকা ডিভ্যালুয়েশনের 45% আপনার টাকার মান হারিয়ে গেছে, তাহলে সেই টাকার সমন্বয় ব্যাংকে করতে হবে, কিন্তু ব্যাংক সেটা করছে না বা সরকারের হয়তো সেখানে মনোযোগ দিতে পারছে না বা করেনি, বিশেষ করে ইন্টেরিয়াম গভর্নমেন্ট। আমাদের অর্থনীতির আকার বাড়ছে এবং বাজেটের আকারও বাড়ছে, কিন্তু সেটা আমাদের জন্য এনাফ না। লজিস্টিক্স, ট্রান্সপোর্ট, এনার্জি, এই সমস্ত জায়গায় কিন্তু বিনিয়োগগুলো করতে হবে যেগুলো আমাকে কংক্রিট ফলাফল দিবে এবং যারা এই উচ্চ মূল্যস্ফীতির জন্য অভিঘাতে তারা জর্জরিত তাদেরকেও একটা স্বস্তি দিবে। সেমিনারে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামী বাজেটে নিয়ন্ত্রণমুক্ত ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির প্রতিফলন ঘটবে। নিয়ন্ত্রণমুক্ত বাংলাদেশ, নিয়ন্ত্রণমুক্ত অর্থনীতি, নিয়ন্ত্রণমুক্ত ব্যবসা বাণিজ্য অর্থনীতি যেটা বিকাশ করতে পারবে। বিকাশ করার পথে কেউ যদি বাধাগ্রস্ত করে, উইল হ্যাভ টু বি ভেরি স্ট্রিক্ট। সেখানে আমরা কাউকে ছাড় দেব না। অর্থমন্ত্রী বলেন, হতদরিদ্রদের কথা ভেবেই এবার বাজেটে ফ্যামিলি কার্ডে জোর দিচ্ছে সরকার। ফ্যামিলি কার্ড দেওয়ার ক্ষেত্রে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ হয়নি বলেও আশ্বস্ত করেন মন্ত্রী। যার সামাজিক আর্থিক একেবারেই কোনো মূল্য নেই, আমরা টাকাটা সরাসরি ট্রান্সফার করছি তার অ্যাকাউন্টে। এখানে কিন্তু মাঝখানে কেউ নাই। এই যে আমাদের যে দুর্নীতির কথা বলা হচ্ছে এবং এই সিলেকশনগুলোতে কোনো পলিটিক্যাল ইনভলভমেন্ট নেই। আগামী 2 সপ্তাহের মধ্যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ঢেলে সাজানো হবে বলেও জানান অর্থমন্ত্রী। It will be functional in no time, I can assure you. মেহেরিন অ্যানি, এখন, ঢাকা।